হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো পাঞ্জাব এফসির 20 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক অভিষেক টেকচেমকে নিয়ে। বন্ধুরা, মার্কাসের নিউজ অনুযায়ী কলকাতার দুটি ক্লাব কিন্তু নিতে চাইছে এই অভিষেককে। তো বন্ধুরা, দেখা যাক পাঞ্জাব এফসি ছেড়ে অভিষেক কোন ক্লাবের পথে হাঁটে। এই বিষয়ে কোনো কনফার্মেশন পেলে কিন্তু অবশ্যই আমি পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেব। বন্ধুরা, তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে প্যালেস্তাইনের 30 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ কিন্তু ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন। তো বন্ধুরা, মোহাম্মদ রাশিদ কিন্তু তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অফিসিয়ালি তার বর্তমান ক্লাব পার্সেবায়াকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো ধরা যেতেই পারে যে আগামী কয়েকদিনের মধ্যেই ইস্টবেঙ্গলের তরফ থেকে এই মোহাম্মদ রাশিদের নামটা অফিসিয়ালি ঘোষণা করে দেবে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো জার্মানিকে 2-1 গোলে হারিয়ে কিন্তু উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠে গেল পর্তুগাল। হ্যাঁ বন্ধুরা, পর্তুগালের হয়ে গোল দুটি করেন যথাক্রমে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং ফ্রান্সিসকো, এবং জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন ফ্লোরিন ওল্ট। এবং আজ রাতেও কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ রয়েছে, সেটি হলো স্পেন বনাম ফ্রান্স। তাহলে বন্ধুরা, দেখাই যাক ফাইনালে পর্তুগালের বিরুদ্ধে কোন টিম খেলে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাঘিকে নিয়ে। বন্ধুরা, সমস্ত গুঞ্জন সত্যি করেই আপাতত 2 বছরের জন্য কিন্তু আল হিলালেই যাচ্ছেন ইন্টার মিলানের ইনজাঘি। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর 26 মিলিয়ন ইউরোর পরিবর্তে তিনি কিন্তু আল হিলালে সই করেছেন। তো বন্ধুরা, সব ক্ষেত্রেই কিন্তু টাকা দিয়ে বিচার করে না। কারণ কেন বলছি, শোনা গেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেজকেও কিন্তু অফার করেছিল আল হিলাল, কিন্তু তিনি এই অফারকে নাকচ করে দিয়ে ভালোবাসার টানে ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে যেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে খবরটা বেরিয়ে এসেছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।